গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ৩০ এপ্রিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। এই অভিযানে আটক হন ব্রাজিলিয়ান মানবাধিকার কর্মী থিয়াগো আভিলা। বর্তমানে তাকে ইসরায়েলের আশকেলন শহরের শিকমা কারাগারে বন্দী রাখা হয়েছে। থিয়াগোর স্ত্রী লারা সুজা অভিযোগ করে বলেন, গ্রিস থেকে ১,০০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন সম্পূর্ণ অবৈধভাবে তাদের জাহাজটিকে আটক করে ইসরায়েল। তিনি জানান, কারাগারে থিয়াগোর উপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। দীর্ঘ ৮ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের সময় তাকে বলা হয়েছে তার হাড়গোড় গুঁড়ো করে দেয়া হবে যেন তিনি আর কোনোদিন মানবিক কাজে অংশ নিতে না পারেন। এমনকি তাকে ১০০ বছরের বেশি জেল দেয়ার এবং তার পরিবারকে শেষ করে দেয়ারও হুমকি দেয়া হয়েছে। ভয়ঙ্কর বিষয় হলো, থিয়াগো যখন বন্দী ঠিক তখনই তার অসুস্থ মা মারা যান। সরাসরি যোগাযোগ বন্ধ থাকায় পরিবার এখনো তাকে এই দুঃসংবাদটি দিতে পারেনি। ব্রাজিল সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। আগামী ১০ মে থিয়াগোর পরবর্তী শুনানির কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হস্তক্ষেপ সমুদ্র আইনের চরম লঙ্ঘন।